তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল রাসেল এক্সপ্লেন। আজকে স্ম্যাকডাউনের শুরুতে আমরা ট্রিপল এইচকে দেখতে পাই। ট্রিপল এইচ আজকে সবাইকে ওয়েলকাম করে, কারণ আজকে ছিল স্ম্যাকডাউনের সিজন প্রিমিয়ার। আর একটা দেখার বিষয় হচ্ছে যে স্ম্যাকডাউনের লোগো আর গ্রাফিক্স দুটোই চেঞ্জ হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে স্ম্যাকডাউনের লোগোটা বেশ চেঞ্জ করে দিয়েছে। আমি তো বলবো যে বেশ ভালোই সুন্দর দেখতে হয়েছে, আর গ্রাফিক্সটাও কিন্তু বেশ আমার ভালোই লেগেছে। আর শুরুতেই আমরা দেখতে পাই স্টিল কেজ ম্যাচ, কোডি রোডস ভার্সেস সোলো সিকোবা ফর দ্য ডাব্লিউডাব্লিউ আনডিসপিউটেড চ্যাম্পিয়নশিপ। এই ম্যাচটা বাস শুরু হয়, শুরুতেই এই ম্যাচটা ছিল, তো তোমাদের একটু খুব ভালো লাগবে। আমি ভেবেছিলাম হয়তো মেন ইভেন্টে থাকতে পারে, কিন্তু মেন ইভেন্টের জন্য ডাব্লিউডাব্লিউ আরও বড়সড় কোনো ধামাকা বাঁচিয়ে রেখেছিল। এই ম্যাচটা বেশ ভালো চলে, এদের মধ্যে আমরা বেশ ভালো লড়াই দেখতে পাই। এখানে কোডি রোডসের একটা সময় গিয়ে দেখি মাথাও ফেটে যায় একদম কপালের ওপরে। আর এখানে কোডি রোডস সোলো সিকোবাকে খুব মারে, আর সোলো সিকোবাকে একটা সময় গিয়ে ক্রস রোডসও লাগিয়ে দেয়, কিন্তু সোলো সিকোবা সেই ক্রস রোডস কিক আউট করে দেয়। আর এই ম্যাচে আমরা অনেকবার এরকম মোমেন্ট দেখতে পাই যে সোলো সিকোবা এখানে স্টিল গেজের ওপর থেকে বেরিয়ে যাচ্ছে, কিন্তু কোডি রোডস তাকে পা ধরে টেনে নামিয়ে দিচ্ছে, আবার কোডি রোডস বেরিয়ে যাচ্ছে, সোলো সিকোবা তাকে পা ধরে টেনে নামিয়ে দিচ্ছে। কিন্তু লাস্টের দিকে দেখলাম যে কোডি রোডস এখানে একেবারে স্টিল কেজের ওপরে উঠল, সেখান থেকে একটা ক্রস বডি লাগিয়ে দেয় সোলো সিকোবাকে, আর তারপরে সেখানে সোলো সিকোবা তাদের কিক আউট করে দেয়, কিন্তু তারপর একটা ক্রস রোডস পরে, আর যাতে সোলো সিকোবাকে পিন করে কোডি রোডস চ্যাম্পিয়নশিপ রিটেন করে নিয়েছে। ব্লাড লাইনের ম্যাচ হচ্ছে, আর সেখানে চিটিং হচ্ছে না, এটাই আমার বড় আজব লাগলো। ম্যাচটা পুরো ক্লিনভাবে হয়, আর এখানে ক্লিনভাবেই কোডি রোডস সোলো সিকোবাকে হারিয়েছে। তাই ভবিষ্যতে হয়তো সোলো সিকোবা আর কোডি রোডসকে চ্যালেঞ্জ করার সাহস দেখাবে না। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পর আমরা সেটাই দেখতে পাই, ব্লাড লাইনের প্রত্যেকটা মেম্বার এসে স্টিল কেজের ওপরে চড়ে উঠে এক এক করে ঢোকে, আর কোডি রোডসের ওপর অ্যাটাক শুরু করে দেয়। এখানে জেকব পার্টু তো খুবই মারে, আর একটা সময় গিয়ে দেখি যে জেকব পার্টু স্টিল কেজের ওপরে উঠে যায়, আর সেখান থেকে কোডি রোডসের ওপর হয়তো কোনো মুন শট লাগাতে যাচ্ছিলো, কিন্তু সেখানেই থিম সং প্লে হয়ে যায় অরিজিনাল ট্রাইবাল চিফ রোমান রেন্সের। আজকে ফাইনালি রোমান রেন্সের রিটার্নও দেখতে পেয়ে গেলাম। রোমান রেন্স আসলো, আর দেখতে পেলাম যে জেকব পার্টু আর রোমান রেন্সকে সামনাসামনি ডাব্লিউডাব্লিউ দেখাতে চাইছে না। তাই কী হয়েছে যে জেকব পার্টু তো স্টিল গেজের ওপরে দাঁড়িয়ে ছিল, তো সেখান থেকেই জেকব পার্টু বাইরে চলে যায়। তো এটা খুব ভালো একটা উপায় বার করেছে রোমান আর জেকব পার্টুকে দূরে রাখার। তারপরে আমরা কি দেখতে পাই, যেখানে রিংয়ের মধ্যে রোমান এসে সবাইকে মারতে থাকে, আর এমনকি কোডি রোডসও শুরু হয়ে যায়। কোডি রোডস আর রোমান একসাথে মিলে পুরো ব্লাড লাইনকে মেরে এখান থেকে তাড়িয়ে দেয়। কিন্তু তারপর আমরা দেখতে পেলাম যে এদের দুজনের মধ্যে আবার ফেস অফ হয়। কোডি রোডস আর রোমান রেন্স দেখে মনে হচ্ছে একসাথে রয়েছে, একসাথে লড়ছে, কিন্তু এদের মধ্যে একটা ঝামেলা তো রয়েছেই, কারণ রোমান রেন্সের এত বড় টাইটেল রেন তো কোডি রোডসই এন্ড করেছিল, সেটা খুব একটা ভালো চোখে তো রোমান রেন্স দেখছে না। তারপর কী হয়েছে, জেকব পার্টু রিংয়ের ভেতরে চলে আসে, আর মনে হচ্ছিলো যে এবারে এখানে রোমান আর আমরা জেকব পার্টুর মধ্যে মারামারি দেখতে পাবো, কিন্তু সোলো সিকোবা আর ব্লাড লাইনের বাকি মেম্বাররা জেকব পার্টুকে টেনে রিংয়ের বাইরে নিয়ে চলে আসে। তো এখন আপাতত জেকব পার্টু ভার্সেস রোমান রেন্সের যে সিনটা আছে সেটা আমরা দেখতে পেলাম না। এখনও পর্যন্ত কেউ কাউকে একটা চাপড়ও মারেনি, শুধুমাত্র কিছুদিন আগে জেকব পার্টু রোমান রেন্সকে বাজিয়েছে। রোমান রেন্সের কিন্তু এখনও সুযোগ হয়ে ওঠেনি জেকব পার্টুকে মারার। আর আমরা কেভিন ওভেন্সের সাথে গ্রেসন ওয়ালার আর অস্টিন থিওরির একটা ট্যাগ টিম ম্যাচ দেখতে পাই, যেখানে কেভিন ওভেন্সের একটা মিস্ট্রি ট্যাগ টিম পার্টনার থাকার কথা, কিন্তু আমরা কি দেখতে পেলাম, এখানে কেভিন ওভেন্সের একটা মিস্ট্রি ট্যাগ টিম পার্টনার তো এসছে, তার নাম হচ্ছে রিকি। এ একটা লোকাল ট্যালেন্ট, পুরো টাকলা আকাশি কালারের জাঙ্গিয়া পরে চলে এসছে। আর কেভিন ওভেন্স দেখাচ্ছে তাকে চেনেও না। কেভিন ওভেন্স তাকে তার নাম জিজ্ঞেস করলো যে কি, সে বললো যে আমার নাম রিকি। এবারে ম্যাচ শুরু হওয়ার আগেই কেভিন ওভেন্সকে খবর পেয়ে যায় যে কেভিন ওভেন্স যার জন্য ওয়েট করছিল সে এসে গেছে। তাই কেভিন ওভেন্স কী করে, যে রিকি যে তার ট্যাগ টিম পার্টনার ছিল তাকে স্ট্যানার লাগিয়ে বাইরে বের করে দেয়, কারণ সে যার জন্য ওয়েট করছিল সে তো এসেই গেছে। তো ম্যাচটা স্টার্ট হয়। ম্যাচ কিছুক্ষণ চলার পর আমরা দেখতে পাই যে সেই ট্যাগ টিম পার্টনারটা র্যান্ডি অর্টন। এটা তো আমি সব বুঝেই গেছিলাম যে এটা র্যান্ডি অর্টনই হবে। র্যান্ডি অর্টন আবার স্ম্যাকডাউনে ফিরে এসছে। তো কী হওয়ার ছিল এখানে, শেষ পর্যন্ত আমরা দেখতে পাই যে কেভিন ওভেন্স আর র্যান্ডি অর্টন খুব ভালোভাবে এখানে ম্যাচ রেসেল করে, দুজনেই ভিনটেজ ডিডিটি লাগায়, আর একসাথে আরকেও আর স্ট্যানার লাগিয়ে এই ম্যাচটা জিতে যায়। আর আমরা অ্যান্ড্রয়েড আর কার্মেলো এজের মধ্যে 5 নম্বর ম্যাচ দেখতে পাই। স্ম্যাকডাউনে আর কিছু হোক না হোক এদের মধ্যে একটা ম্যাচ তো ডাব্লিউডাব্লিউ বুক করেই দেয়, আর এই ম্যাচটা রেসলিং ওয়াইজ তো খুবই ভালো হয়, আর আমার মনে হয় রেসলিংয়ের জন্যই এই ম্যাচটাকে বুক করা হয়েছে প্রত্যেকটা স্ম্যাকডাউনে। আর এখানে আমরা শেষ পর্যন্ত দেখতে পাই যেখানে অ্যান্ড্রয়েড জিতে যায়, আর এই ম্যাচটা শেষ হওয়ার পর আমরা দেখতে পাই যে এলএ নাইট এসে র্যাম্পের কাছে একটা প্রোমো কাট করে, কারণ আমরা জানি যে এলএ নাইট ভার্সেস অ্যান্ড্রয়েড ভার্সেস কার্মেলোজের মধ্যে একটা ট্রিপল থ্রেড ম্যাচ হবে ইউনাইটেড স্টেট চ্যাম্পিয়নশিপের জন্য, আর এখন এদের মধ্যেই এই তিনজনের মধ্যে ফিউডটা চলবে। তো এরপর আসি মেন ইভেন্টে আমরা রোমান রেন্সকে ফাইনালি দেখতে পাই। এখানে নিক অলিজের সাথে একটা হাতে কন্ট্রাক্ট ছিল, এই কন্ট্রাক্টটা ছিল একটা ট্যাগ টিম ম্যাচ, যেখানে রোমান রেন্স আর কোডি রোডস একসাথে ট্যাগ টিম ম্যাচে লড়বে জেকব পার্টু আর সোলো সিকোবার এগেনস্টে।
তো এইটা তো খুবই আনএক্সপেক্টেড ছিল যে কোডি রোডস আর রোমান রেন্স একসাথে ট্যাগ টিমে কাজ করবে। আর আমি বলেছিলাম যে হয়তো আমরা রোমান রেন্স আর কোডি রোডসকে একসাথে দেখতে পাবো হয়তো সার্ভাইভার সিরিজে, কিন্তু এত তাড়াতাড়ি দেখতে পাবো সেটা তো ভাবিনি। তো যাই হোক, এখানে রোমান রেন্স ফাইনালি এতদিন পর ফ্যান্সদের সামনে মুখ খুললো। এখানে কোডি রোডস, এখানে রোমান রেন্স কী করে যে নিক অল্টিসের সামনে হাত বাড়ায়, আর যেমনটা সে পল হেমনের সামনে করে থাকতো। মাইক চাইছিল নিক অল্টিসের কাছে, কিন্তু নিক অল্টিস তার হাতে কন্ট্রাক্ট তুলে দেয়। তারপরে রোমান রেন্স কী করে যে কন্ট্রাক্টটা ফিরিয়ে দিয়ে আবার হাতটা আগে দেয়, আর তারপরে ফাইনালি নিক অল্টিস বুঝতে পারে যে এখানে তাকে মাইক দিতে হবে, কন্ট্রাক্ট নয়। তো মাইক নেওয়ার পরে ফাইনালি আমরা রোমান রেন্সের মুখ থেকে একটা প্রোমো শুনতে পেলাম। রোমান রেন্স বলে যে অনেক কিছু বদলে গেছে, কিন্তু একটা জিনিস বদলায়নি, আমি হচ্ছি অরিজিনাল ট্রাইবাল চিফ, আমি হচ্ছি অনলি ট্রাইবাল চিফ, এটা আমার স্ম্যাকডাউন, এটা আমার শো, এটা আমার WWE। আর এইটা বলার পর ফ্যান্সরা খুবই এক্সাইটেড হয়ে যায়। তারপর আমরা দেখি যে কোডি রোডসের থিম সং প্লে হয়ে যায়। এখানে কোডি রোডস আছে, কোডি রোডস দেখলাম যে একদমই খুশি নয় রোমান রেন্সকে দেখে। আর এটা দেখে খুবই ভালো লাগছে যে কোডি রোডস এখনও ফেস ক্যারেক্টার হওয়া সত্ত্বেও তার ভেতরে একটা অ্যাগ্রেশন দেখানো হয়েছে, যেটা খুবই দরকার ছিল। একেবারেই পুরোপুরি সাধু পুরুষ হয়ে যাবে ওটা তো খুব একটা ভালো দেখায় না। তো কোডি রোডসও দেখলাম যেখানে রোমান রেন্সের সাথে একটু প্রবলেম রয়েছে কোডি রোডসের। এখানে কোডি রোডস রোমান রেন্সকে বলে যে তোমার রাজত্ব রেসলমেনিয়াতেই শেষ হয়ে গেছিলো, আমি সব কিছু শেষ করে দিয়েছি, আর এখন এটা তোমার WWE নয়, এটা অনেক কিছু বদলে গেছে। তো এইটা বলার পরে রোমান রেন্স একটু রেগে যায়, কারণ কোডি রোডস তো বলেছে যে এটা তার WWE নয়, রেসলমেনিয়াতেই তার সমস্ত ক্ষমতা কোডি রোডস শেষ করে দিয়েছে। তো এরপরে কী হয় যে রোমান আর কোডি একটু মনে হচ্ছিলো যে এবারে এদের মধ্যে ঝামেলা বাঁধবে, কিন্তু দেখতে পেলাম সেখানে সোলো সিকোভা চলে আসে, জেকব ফাটুয়া সোলো সিকোভা পাশাপাশি দাঁড়িয়ে আছে। আর এখানে আমরা দেখতে পেলাম শেষ পর্যন্ত যে পেছন থেকে টাঙ্গালোয়া এসে কোডি রোডস আর রোমানের উপর অ্যাটাক করে দেয়, কিন্তু রোমান আর কোডি দুজনকে মেরে তাড়িয়ে দেয়। আর সোলো সিকোভা এখনও বাইরেই দাঁড়িয়ে আছে। সোলো সিকোভা এখানে উলা ফালা মালা পরে নেয়, জেকব ফাটুদাকে পরিয়ে দেয়, যেটা থেকে রোমানের একটু প্রবলেম হচ্ছিল। আর তারপর আমরা দেখতে পেলাম যে রোমান রেন্স সেই কন্ট্রাক্টটা নেয়, সেখানে সাইন করে, তারপর কোডি রোডস রোমান রেন্সের কাছ থেকে সেই কন্ট্রাক্টটা চেয়ে নেয়, সেই কন্ট্রাক্টটা চেয়ে কোডি রোডস নিজেও সাইন করে দেয়। তাহলে এটা এখন অফিসিয়াল হয়ে গেছে যে কোডি রোডস আর রোমান রেন্স একসাথে ট্যাগ টিমে কাজ করবে। আর সম্ভবত তাদের অপোনেন্ট জেকব ফাটুয়া সোলো সিকোভাই হতে চলেছে, এটা হওয়াই তো স্বাভাবিক। তো দেখতে গেলে শেষ পর্যন্ত এখানে রোমান রেন্স আর কোডি রোডস একই ট্যাগ টিমে রয়েছে, কিন্তু এদের মধ্যে ঝামেলা একটা রয়েছে। দুজনে যেহেতু ফেস, তাই তারা এখন সেম পেজে রয়েছে, কিন্তু একটা জিনিস পুরোপুরি কনফার্ম যে এরা দুজন দুজনকে একদমই দেখতে পারে না। তো ব্যাস, এই ছিল আজকে স্ম্যাকডাউন এখানেই শেষ হয়ে যায়। আর আজকে স্ম্যাকডাউনে আরও দুটো জিনিস হয়। মিচানের সাথে এখানে পাইপার নেভেনের ম্যাচ ছিল, এছাড়া নায়া জ্যাক্স আর বেলির একটা প্রোমো সেগমেন্ট ছিল। সেই দুটো খুব একটা ইম্পর্টেন্ট নয়, তাই সেটা নিয়ে বিস্তারিত আর কিছু বললাম না। তো চলো গাইজ, এই ছিল আজকে স্ম্যাকডাউনের রিভিউ ভিডিও। আর বলতে হবে যে আজকে স্ম্যাকডাউনটা বেশ ভালোই ছিল, কারণ এক তো রোমানের রিটার্ন আমরা দেখতে পেলাম, তারপরে স্টিল কেজ ম্যাচ ছিল, নতুন স্ম্যাকডাউনের লোগো আর নতুন স্ম্যাকডাউনের গ্রাফিক্স, যার জন্য স্ম্যাকডাউনটা একটু অন্যরকম ফিল দিচ্ছিল। তো আজকে স্ম্যাকডাউনটা বেশ ভালো বলতে হবে অন্যান্য সপ্তাহের তুলনায়। তো চলো গাইজ, তোমাদের স্ম্যাকডাউনটা কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। তো চলো গাইজ, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের WWE নিউজ ভিডিও নিয়ে।